শিক্ষার আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব বিয়োগ 11 থেকে 20 অবধি। দেখো, এখানে আমরা মূল আলোচনায় যাব। তো যাওয়ার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবা, তাহলে আশা করি বিয়োগ অঙ্ক করার ধারণা পাবা। তাহলে চলো মূল আলোচনায় যাওয়া যাক। দেখো, এখানে রয়েছে 1 নম্বরে বিয়োগ করো। আমরা যেটা সমাধান করবো সেটা হলো 1 নম্বর। 1 নম্বরে কি আছে? 12 - 2। 1 নম্বরে আছে 12 - 2। তাহলে এটা আমরা কি করতে পারি? কাঠি গুণে করতে পারি। কাঠি গুণে যদি করি, এই বড় সংখ্যা পরিমাণ কাঠি আমরা গুনবো। তাহলে বড় কত আছে? 12। তাহলে 12 সংখ্যা আমরা গুণ 12 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আর এই ছোট সংখ্যা পরিমাণ আমরা এই কাঠি বা দাগ কাটা কেটে দিব। তাহলে 2 আছে, তাই 2টা দাগ কাটা। আর বাদ থাকলো কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10টি দাগ আমাদের ভালো আছে, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 10। অর্থাৎ 12 থেকে 2 বিয়োগ করলে 10 10 থাকে। আর তোমরা যারা মুখে মুখে হিসাব করো, অবশ্যই তোমাদেরকে আরো সহজ হবে বুঝতে। তারপরে দেখো 2 নাম্বার অঙ্কটা। 2 নাম্বার আছে 15 - 5। 2 নাম্বারে আছে 1 10 5, 15 - 5। এটা আমরা একটু আরেকটা নিয়মে করি। আহ, আমরা কিন্তু বিয়োগ নিয়ে আরো একটা ভিডিও বানিয়েছি, এর থেকে সহজে তোমরা এইটা যদি বুঝতে একটু অসুবিধা হয়, তোমরা আগের ভিডিওটা দেখে আসতে পারো, তাহলে এটা বুঝতে আরো সুবিধা হবে। দেখো, এখানে সমানের প্রথমটা এবং বিয়োগের প্রথমটা, এই দুইটা কাজ আমরা আগে করব, মানে করব। তো বিয়োগের সময় তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যদি দুইটা সংখ্যা একই হয়, উপরে নিচে বা পাশাপাশি যদি দুইটা সংখ্যা এক হয়, তাহলে ওইটা কি হয়? শূন্য হয়ে যায়। তাহলে আমরা শূন্য নিব, যেহেতু দুইটা সংখ্যা এক, তার জন্য শূন্য। আর এখানে এক, যেহেতু এখানে 5 আছে একা একা, এখানে তার পাশে কোনো সংখ্যা নেই, এই একটা বেঁচে বেঁচে আছে, বাকি থাকলো, তার জন্য আমরা এক করতে এক বসাই দিব। দেখো, এটা আর একটা নিয়ম। তারপরে দেখো 3 নম্বর অঙ্ক। দেখো, 3 নম্বরে আছে 18 - 8। 18 - 8। এটা দেখো, এটা যদি আমরা এই নিয়মে করি যে এই প্রথমটা এর প্রথমটার সাথে বিয়োগ, দেখো সমানের প্রথম এবং বিয়োগের প্রথমটা, দুইটা সংখ্যা এক হলে কি হয়? আগের মতো সেম, কি হয়? শূন্য হয়। আর বাকি থাকলো কি? এক। এক করতে এক বসাই দিলাম। এরপরে 4 নম্বর। 4 নম্বর অঙ্কে কি আছে? 13 - 10। 13 - 10। দেখো, আমরা যদি দাগ টেনে এই অঙ্কটা করি, এই অঙ্কটা একটু দাগ টেনে করি, তাহলে দুইটা সংখ্যার মধ্যে বড় কোন সংখ্যা? অবশ্যই 13 বড়। দুইটা সংখ্যার মধ্যে 13 বড়, তাহলে আমরা 13টা দাগ কাটবো বা কাঠি গুনে নেবো বা আঙুল কর গুনে নেবো, এরকম ভাবে 13টা। তাহলে আমরা কাঠি গুনি বা দাগ কাটি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আর ছোট সংখ্যা কত? 10। তাহলে আমরা 10 পরিমাণ কাঠি বা এই দাগ কাটাটা কেটে দিব। তাহলে আসো কাটি। 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এই 10টা আমরা কেটে দিলাম। তাহলে এখন ভালো থাকলো কয়টি? 3টি। তাহলে এই 3ই আমাদের উত্তর। দেখো, তারপরে 5 নাম্বার। 5 নাম্বার কি আছে এখানে? 16 - 10। 1 10 হয়, 16 - 10। দেখো, এটা আমরা এই নিয়মে করি। এই প্রথম এখানে আগে কিন্তু আমরা কি পেয়েছি? এখানে দুইটা সংখ্যা, এখানে একটি সংখ্যা, কিন্তু এই দুইটা অঙ্ক কি? এখানে দুইটা, এখানেও দুইটা, এখানেও দুইটা, এখানেও দুইটা। তার ফলে আমরা কি করতে পারি? এখানে সমানের প্রথমটা এবং এই বিয়োগের প্রথমটা, এই দুইটার কাজ আমরা আগে করব। এই যে এই দুইটার কাজ আগে করব প্রতিটা অঙ্কেই। তাহলে দেখো, যদি এই ডানের পাশে এই দুইটা সংখ্যার মধ্যে যদি ডানের পাশে আমাদের শূন্য থাকে, এই পাশে তো এইটাও মনে রাখবা, শূন্য থাকে, তাহলে এই সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তার মানে 6 করতে 6 বসবে। আর ওই যে আগে বলেছিলাম যে দুইটা সংখ্যা যদি একই হয়, তাহলে কি হয়? শূন্য বসে। তাহলে আমরা এখানে শূন্য দিব। তবে নিয়মের ক্ষেত্রে এই সংখ্যার বামে কোনো শূন্য বসবে না, এটা তোমরা দিবা না, এই শূন্যটা দিবা না, তাহলে অঙ্ক হবে। তাও তারপরে দেখো 6 নাম্বার অঙ্ক আছে। 6 নাম্বারে কি আছে? 19 - 10। 6 নাম্বারে আসে 1 10 9 19 - 10। তাহলে দেখো, এটা এই সেম নিয়মে করি। এই সমানের প্রথম বিয়োগের প্রথম, এটার কাজ আমরা আগে করি। আগেই বলেছিলাম
যদি তোমাদের ডানের পাশে, এটা আমার ডান আর এটা বাম, ঠিক আছে? এটা ডান, এটা ডান আর এটা বাম। এই ডানের পাশে যদি শূন্য থাকে, এই পাশে সংখ্যা থাকলে এই সংখ্যার কোনো পরিবর্তন হবে না। কি হবে? 9 করতে 9 বসে যাবে এখানে। দেখো বসাই দিলাম। আর এই এই দুই সংখ্যা যেহেতু এক, এই জন্য শূন্য হবে। তবে অবশ্যই তোমরা বামে শূন্য দিবা না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই বিয়োগের ধারণা হয়তো আমি সুস্থভাবে তোমাদের দিতে পেরেছি এবং তোমরা হয়তো উপকৃত হয়েছো। তোমরা যারা ভিডিওটি শেষ অবধি দেখেছো তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, তার কারণ এরকম আরো অনেক অঙ্কের সমস্যা নিয়ে আমি অনেক ভিডিও বানাবো তোমাদের উপকারের জন্য, যাতে তোমরা একটু উপকার হয়। তো সেই জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা আর আমার পাশেই থাকবা। সবার জন্য শুভকামনা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।